ইউরোপের দেশ পর্তুগালে অভিবাসন বিরোধী রাজনৈতিক প্রচারণায় এবার সরাসরি টেনে আনা হলো বাংলাদেশের নাম। পর্তুগালের মন্তিজো শহরের একটি বাস স্টপের পাশে ঝুলানো একটি রাজনৈতিক বিলবোর্ড ঘিরে দেশটিতে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক, যা জন্ম দিয়েছে প্রবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের। বিলবোর্ডটিতে পর্তুগালের কঠোর ডানপন্থী দল সেগার নেতা আন্দ্রে বেনচুরার ছবি ব্যবহার করে বড় অক্ষরে দেখানো হয়েছে, এটা বাংলাদেশ নয়। আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রধান বিরোধী দলের নেতা আন্দ্রে বেনচুরার দল অভিবাসন বিরোধী করা বার্তা ছড়িয়ে তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এই বিলবোর্ডটি তারই অংশ হিসেবে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়। পর্তুগালের প্রধান বিরোধী দল সেগার রক্ষণশীল নেতা আন্দ্রে বেনচুরা তার অভিবাসন বিরোধী অবস্থানকে প্রধান হাতিয়ার করে নির্বাচনে জয়ী হতে চান। এই বিতর্কিত বিলবোর্ডটি তিনি নিজেই গত রোববার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে বেনচুরা উস্কানিমূলকভাবে লেখেন, ওরা ইতিমধ্যেই রাস্তায় নেমে পড়েছে। সেখানে বিলবোর্ড ছাড়াও বেনচুরার আরেকটি প্রচারণামূলক বিলবোর্ড রোমা সম্প্রদায়কে আইন মানার বার্তা দেওয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচন, যেখানে বর্তমান প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সুসার উত্তরসূরি নির্বাচনে বেনচুরা অন্যতম সম্ভাব্য প্রার্থী। এভাবে সরাসরি বাংলাদেশের নাম উল্লেখ করে প্রচারণায় যুক্ত করায় এটি পর্তুগালে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তারা এই আচরণকে অপমানজনক, বর্ণবাদী হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বেনচুরার এই প্রচেষ্টাকে বর্ণবাদী রাজনীতি বলে অভিহিত করেছেন। প্রবাসীরা বলছেন, এমন বিদ্বেষমূলক প্রচারণা কেবল রাজনৈতিক ফায়দা লোটার জন্য এবং এটি দুটি বন্ধুত্বপূর্ণ দেশের নাগরিকদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তাদের দাবি, পর্তুগিজ সরকারকে অবশ্যই এই ধরনের বিদ্বেষপূর্ণ উস্কানিমূলক প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।